বাঙালিরা ৩৬৫ দিন মনে হয় এই দুর্গাপুজোর অপেক্ষা করতে থাকে। আর করবে নাই বা কেন? বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো শারদ উৎসব মানে দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজো যদি বাড়িতে হয় তবে তো কোনো কথাই নেই। আর এই পুজোটা আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা বহুদিন ধরে হয়ে আসছে, জানি না কত বছর, আনুমানিক তবুও ১০০ বছর পেরিয়ে যাবে। আর তারপরের কথা হচ্ছে, বরাবর আমার এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে যে মন্দিরে প্রতিমা তৈরি হচ্ছে, রং হচ্ছে, সাজসজ্জা হচ্ছে, খুব পছন্দের। বিয়ের পর থেকে এই জিনিসটা আমি দেখতাম, আগে থেকেই দেখতাম, কিন্তু সেভাবে কাছ থেকে দেখার সৌভাগ্য আগেও হয়েছিল, কিন্তু এখন আরও খুব ভালো করে আমি দেখতে পারি বা জিনিসগুলো অনুভব করতে পারি কাছ থেকে। আর তারপরে আসি, যখন প্রথমে কাঠামটা তোলা হয় জল থেকে, তারপরে সেখানে খড় দেওয়া হয়, খড়ের ওপরে এক প্রলেপ মাটি দেওয়া হয়, তারপরে অনেক দিন যাবৎ থেমে যায়। তারপরে যখন আবার নতুন করে মাটি দেওয়া হয়, মাটিগুলো শুকিয়ে গেলে তখন আবার মায়ের যে মূর্তির মাথাগুলো, এই সমস্ত কিছু লাগানো হয় এক্সট্রা করে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল হচ্ছে। আর এটা আমি অনেক দিন ধরেই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, যে একবারে ভিডিওটা করব ভেবেছিলাম, জন্য আমি নিয়ে স্টোর করে রেখেছিলাম ফোনে, যে একবারে আমি ভিডিওটা দেব। আর এই প্যান্ডেলটা রিসেন্টলি করা, কারণ সামনেই তো চলে এলো, আর তো বেশি দিন নেই, আজকে তো চতুর্থী, তোমরা সবাই জানো হয়তো। তারপরে এইভাবেই আমি ভিডিওগুলো করেছিলাম, যাতে আমি একবারে ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারি। কিন্তু গতকাল যা বৃষ্টি হয়েছে, অসম্ভব বৃষ্টি, যারা প্যান্ডেল করতে বাড়িতে এসেছিল প্রথম অবস্থাতে তো প্যান্ডেল করতেই পারেনি। তারপরে হঠাৎ করে এই ক্লিপটা আগে নেওয়া ছিল, বাড়িতে যেদিন প্রথম প্যান্ডেল হয়, তারপরে এইটা হচ্ছে গতকালের। অসম্ভব অঝোরে বৃষ্টি পড়ছিল, আর যারা প্যান্ডেল করছিল তারা একদম ওপরে বসেছিল, দেখে কষ্টও লাগছে। আবার ভাবছি যে এতটা বৃষ্টি হলে তো পুজোতে বেরোনো অসম্ভব। তো যাই হোক, আজকের ওয়েদার তো অনেকটা বেটার। আর সকাল থেকে আমাদের আজকে মন্দিরে রং করতে চলে এসেছে প্রতিমা। প্রথমেই তোমরা দেখো আমাদের গণেশ বাবার রং হচ্ছে। প্রথমে ওরা একটু শুকিয়ে নিয়েছিল, হালকা একটু কাঁচা ছিল, তারপরে শুকিয়ে নেওয়ার পরে ওরা একটু হালকা কালার দিয়ে সেগুলোকে ড্রাই করে নিয়েছে। তারপরে সব কিছু রং হচ্ছে, এদিকে সিংহর রং হচ্ছে, রঙগুলো খুব সুন্দরভাবে করেছে। তারপরে পিঙ্ক কালার হয়ে গেছে গণেশের, তারপরে সেখানে এত সুন্দর করে ওরা সব কিছু করে। ওরা দীর্ঘদিন ধরেই ওরা কাজ করে এই বাড়িতে। তারপরে একটু চলে গিয়েছিলাম দশকর্মা ভাণ্ডারে, কারণ ঠাকুরের টায়রা টিকলি অনেক কিছু বাকি ছিল, সেগুলো নিয়ে এলাম। তারপরে এসে আজকে একটা কথা বলি, কথাটা ভীষণ আনন্দের বলতে পারো। আমি যখন বুটিক ওপেন করেছিলাম সেই সময় আমি ভেবেছিলাম যে আমি মা দুর্গাকে এইবার যে বস্ত্রটা পরবে সেইটা আমি আমার বুটিক থেকে আমি মা দুর্গাকে পরাবো, এটা আমার খুব শখ ছিল। তো সেইটা আমি আজকে পূরণ করেছি। খুব ইচ্ছে ছিল বলতে পারো আমার এই নতুন বুটিকের শাড়ি আমি মাকে পরাবো। শুধু মা নয়, তার সাথে লক্ষ্মী আছে, সরস্বতী ঠাকুর দুজনেই আছে, তাদেরকেও পরিয়েছি। খুব ভালো লেগেছে আমার আজকে, যে নিজে দাঁড়িয়ে থেকে যেভাবে বলেছি ওরা সেভাবেই পরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ শাড়ি পরানো হচ্ছে, সুন্দরভাবে সব কিছু কুচি করে নিয়ে ওরা এত সুন্দরভাবে সব কিছু সেট করে। আর সবটাই তো একদম মাটির ওপরে, সেই জন্য সব কিছু করার ওপরেও একটা টেকনিক থাকে, কারণ বাই চান্স যদি একটু কোনো এদিক ওদিক হয়ে যায় তাহলে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আঁচলটাকে কেটে নিয়ে, আর এদিকে বাচ্চাগুলো দেখো ওরা বসে আছে, এদেরকে দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে। আমরাও এখানে এরকম বসে থাকতাম, ঠাকুর বানানো দেখতাম, ঠাকুরকে গয়না পরানো দেখতাম। তো ওই দিনগুলো সত্যি ওদের মধ্যেই খুঁজে পাই, যে ওরা এখন খেলাধুলো করে বসে। আমরা তো এখন বড় হয়ে গেছি, আর সেই দিনগুলো আমরা সত্যিই খুব মিস করি। সেই খেলাধুলো, সেই
বসে থাকা, বাচ্চাদের সাথে গল্প করা, দৌড়াদৌড়ি করা, সেগুলো আর হয় না আগের মতো। তো তোমরা তারপরে দেখো লক্ষ্মী ঠাকুরেরও শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, মা দুর্গারও হয়ে গেছে, আর এদিকে সরস্বতী ঠাকুরেরও হয়ে গেছে। আর এত ভালো লাগছিল শাড়িগুলো পরে ওদেরকে, খুবই সুন্দর লাগছিল আর খুব সুন্দরভাবে শাড়িগুলো পরিয়ে দিয়েছে। আর সবথেকে বড় কথা, জুয়েলারি পরার পরে তো আরও ভালো লাগছিল দেখতে। আর এটা তো আজকে অল্প কিছু তোমাদের জন্য থাকলো, কারণ পুরো লুকটা আমি আর আজকে ভিডিও করিনি, কারণ এরপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব কিছু আছে। তো তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, দেখাবো অবশ্যই। সবাই দেখো আর জানাবে আমাদের বাড়ির প্রতিমাটা কেমন হয়েছে। আর সবাইকে শুভ শারদিয়া।